মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শুক্রবার। এই যে গণপতিজি আজকে বিসর্জন করে দেব, তো আজকে চলে যাবে। তো সকাল সকাল আবার ফুলের দোকানে গেছিলাম, তো দেখো এই লাল ফুল আবার নিয়ে এসেছি, লাল জবা। তো আজকে আবার সেই লাল জবা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে ব্রেকফাস্টে দিয়েছি লুচি আর সুজি। তো এটা দিয়ে আজকে সকাল সকাল ভোগ নিবেদন করেছি। তো আজকে তো চলে যাবে, দুদিন ছিল, খুব ভালোই লাগলো। তো চলো, ভোগটা যখন নিবেদন করেছি এবার আরতিটা একটু করে নিই। হয়ে গেছে দেখো। ইস, দেখো কি বৃষ্টি পড়ছে, দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এই দেখো, দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই তো রোদ উঠেছিল সকালবেলা, খুব ভালো রোদ উঠেছিল। এখন সঙ্গে সঙ্গে এই 10 মিনিটের মধ্যেই অন্ধকার করে বৃষ্টি চলে এলো। দেখো, বাসনটাও রেখেছি এখানটায়, বৃষ্টিতে ভিজে গেল, কো দেখতে পাইনি। বেজে গেছে দ্রুত। তো দুটোর সময় এই যে আজকে ঠাকুরের ভোগ রেডি করে নিয়েছি। এখানে আছে ভাত, মুগ ডাল, তার উপরে দিয়েছি ঘি, একটা লাড্ডু, এখানে পটল পোস্ত, আর আছে কাঁকরোল ভাজা। আর এখানে তো পান তো আছেই, যেটা গণপতিজির খুব প্রিয় হচ্ছে পান, তো সেই পানটা দিয়েছি। চলো এবার ভোগটা নিবেদন করি। चरे फूल चरे और चरे मेवा, त्रिभुवन का भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जागी पार्वती पिता महादेवा। তো জানো তো আজকে ঠাকুরের ভোগটা এত দারুণ হয়েছে, কি বলবো। এই মুগ ডাল দিয়ে, ভাত দিয়ে, আর এই আলু মানে পটল পোস্ত দিয়ে খাচ্ছি, তো এত ভালো লাগছে কি বলবো। সত্যি ঠাকুরের ভোগের প্রসাদ বলেই তাই, খুব ভালো হয়েছিল খাবারটা। তো হানিও স্কুল থেকে এসে গেছে, ওর তো খাওয়া হয়ে গেছে, ওকে আগেই খাইয়ে দিয়েছি। ও এখন ভালো না, ঠাকুরের প্রসাদ মোদক খাচ্ছে বসে বসে। তো চলো, ভালোই খাওয়া দাওয়া হলো আজকে দুপুরবেলা। দাও আমাকে একটু দাও। তো এখন সন্ধ্যে 6:30 বাজে, আমি ঠাকুরের সন্ধ্যেও দিয়ে দিয়েছি, আর এখানে একটু গান শুনছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো সন্ধ্যে তো ঠাকুরকে দিয়ে দিয়েছি, এখানে গণপতিজিকেও আমি সন্ধ্যে দিয়েছি। আজকে গণপতিজি চলে যাবে, মনটা একটু আমার খারাপ খারাপ লাগছে। তো যাই হোক, আবার তো আসবে সামনে বছর। তো এখানে চা আর বিস্কুট দিয়েছি বিকালে, এদিকে সন্ধ্যে দিয়েছি। চলো বিকালের ভোগটা রান্না করব। এই দেখো কি সুন্দর মিষ্টি লাগছে। আর এত পিঁপড়ে হয়েছে না, পিঁপড়েগুলো গায়ে উঠে যাচ্ছে। কি করে দুটো দিন কেটে গেল বোঝাই গেল না। এই সেদিন পুজো করলাম, তো দুদিন কেটে গেল। তো আজকে না ভোগে বানাবো পরোটা আর এই যে আলু ভাজা, কারি পাতা দিয়ে আলু ভাজা বানাচ্ছি। তো ভাল লাগে খুব, কারি পাতার সেন্টটা এত ভাল লাগে। তো এখানে কারি পাতা দিয়ে আলু ভাজা বানিয়েছি। আর লুচি বানাবো না, আমি না ভাবছি ঠাকুরের জন্য একটা ছোট্ট মানে ছোট সাইজের একটু মানে ইয়ে নিয়ে নিই, একটা ফ্রাই প্যান। কেন বলো তো, মানে তাওয়াতে করলে ভালো হয়, কিন্তু ওরকম সেরকম মানে তাওয়া নেই আমার কাছে। ঠাকুরের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে কিনতে হবে এখনও, মানে কিনবো করে আর কেনা হয় না। তো যখন পুজোর রান্না করতে যাই তখনই মনে হয় যে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। তো যেগুলোতে রান্না করছি সেই দুটো জিনিস, একটা ছোট্ট কড়াই আর একটা মাঝারি সাইজের, এই দুটো আমার ঠাকুরেরই। তো ওটার মধ্যেই করছি, মানে একটা একটা করে করছি, একটুখানি করছি, আবার নামিয়ে ঢেলে আবার আর একটা রান্না করছি, মানে এরকমই টাইম লাগছে। তো দুটো কড়াই কেনা থাকলে বড় বড় হলে তারপর দুদিকে বসিয়ে দিতাম, তাড়াতাড়ি হয়ে যেত আর কি। তো একটা এখন মনে হচ্ছে, মানে এখন আমার লাগছে যে একটা তোমার ফ্রাই প্যান থাকলে ভালো হতো, তা পরোটাগুলোও ভাজা যেত। আর গোপুর জন্য তো এমনি সবসময় কিছু বানালে তো লাগেই, তো দেখি একটা ফ্রাই প্যান কিনবো।
এখানে আলু ভাজাটা হয়ে এসছে। একটু নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে ভাজাটা। তো এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি। এই যে এটা দিতে আবার লাল হয়ে গেল, তারা এটা দেবো না। এই যে এখানে ভেজেছি। তো এই লুচিটা তো লাল হয়ে গেছে একটু বেশি, মানে নিচটা, তো যাই হোক ওটা দেবো না, বাকি লুচিগুলো একটুখানি ভেজে নিই। আর তেলটাও একটু কম দিয়েছি তো এই জন্য মানে সেইভাবে ফুলছে না আর কি, তেলটা একটু কম দেওয়া হয়ে গেছে। তো বুঝতে পারিনি, ভেবেছি অল্প একটু তেল দিয়ে মানে কয়েকটাই লুচি ভাজবো, তো সেই জন্য অল্পই তেল দিয়েছিলাম। তো এখানে দিয়ে দিয়েছি, বাটিতে নিয়ে নিয়েছি টক দই, আর এখানে তো লুচি, আলু ভাজা আর লাড্ডু দিয়েছি রাত্রের ভোগ। আর এখানে আমার গোপু সোনাকেও লুচি, আলু ভাজা আর সন্দেশ দিয়ে দিয়েছি। আর এই যে টক দইটাও দেবো গণপতিজিকে। চলো ভোগটা দিয়ে দিই, করে দিই ঠাকুরকে। তো এখন বাজে 8টা, তো হয়ে গেছে। তো এই লাস্ট ভোগ চড়ালাম, লুচি, আলু ভাজা, লাড্ডু আর টক দই। তো এই যে ভোগ চড়িয়ে দিলাম। এবার গনু বাবাকে এবার বিসর্জন দিয়ে দেব। চলো ভালো করে পেট ভরে আগে খেয়ে নিই, তারপরে দেব। তো গণেশজিকে তো খেতে দিয়ে দিয়েছি, ততক্ষণ খাক। আমি বাড়িতে একাই, তোমরা হয়তো ভাবছো কাউকে দেখছি না। ঈশানও গেছে পড়তে, আর হানি গেছে ওর বাবার সাথে একটু মানে ঘুরতে গেছে আর কি, চলে আসবে। তো ওর জন্য ওয়েট করছি, আসুক, ও এসে গেলে তারপরে যাব, বিসর্জনটা করব। তো কোথায় বিসর্জন করব তোমরা ভাবছো? তো আমি ভাবছি এই ছাদের মধ্যেই করব। কি করে করি তোমরা দেখতে পাবে। তো এই যে চলে এসছে মিস্টার বড়ুয়া আর হানি চলে এসছে। আসলে না, ওর মিস্টার বড়ুয়ার অফিসে না আজকে একটা পার্টি ছিল, তো খাওয়া দাওয়ার প্রোগ্রামও ছিল আর গিফট দেওয়াও ছিল। প্রত্যেক বছর পুজোর আগে আগে এটা হয়, মানে খাওয়া দাওয়াও হয় আর এই গিফটও দেয় প্রত্যেক বছরে। আগের বারে না একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, তো এইবারে দিয়েছে দেখো নন স্টিক বলছে, সেন্ট স্টিলের যে 3টে সেট দেখো, ফ্রাই প্যান, তারপরে একটা কড়াই, আর একটা হচ্ছে ওই যে চা বানানোর যেটা, সেটা। আমার দেখে যে এত আনন্দ হয়েছে কি বলবো তোমাদের সাথে। কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমি একটা তাওয়া ফ্রাই প্যান কিনবো, মানে কি বলবো বলো। গণপতি বাবা যাওয়ার আগে আমাকে এই গিফটটা দিয়ে গেল। সত্যি মানে এই গিফটটাই যে আসবে সেটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, তোমরাই বলো না, আজকে এই গিফটটা না দিয়ে অন্য কিছুই দিতে পারতো। অন্য সময় ফ্লাক্স দেয়, তারপরে ডিনার সেট দেয়, এগুলোও দেয়। তো এইবারেই কেন এইটা দিল? তো তার আগের বারে না একটা তাওয়া দিয়েছিল, শুধু ননস্টিকের একটা তাওয়া দিয়েছিল। তো কি বলবো, মানে আমি এত খুশি না। আমি এটা না কিনতে চেয়েছিলাম অনেকবার অনলাইনে দেখে, ওটাকে সেভ করে রেখে দিই যে পরে কিনবো এই করে, আর কেনাই হয় না। আর এত ভালো না, কি বলবো, কোয়ালিটিটা এত ভালো ছিল, এত ভারী। এই যে চায়ের যে সসপ্যানটা এত ভারী, কি বলবো। আর সত্যি খুব ভালো কোয়ালিটির দিয়েছে। তো দেখে তো আমার মন একদম খুশি হয়ে গেল। আমি কতদিন ধরে ভাবছিলাম যে এরকম কিনবো। ঠাকুরের আশীর্বাদে একটা গিফটও পেয়ে গেলাম যাওয়ার সময়। আমাকে গণপতিজি আমাকে একটা গিফট দিয়ে গেল। তাহলে তোমরাই বলো এই জিনিসটাই কেন আজকে এলো, গিফটে পেলাম আমরা। তো অন্য কিছু তো মানে পেতে পারতাম। আগের বারে ব্ল্যাঙ্কেট দিয়েছিল, তার আগের বারে একটা ডিনার সেট দিয়েছিল, তার আগের বারে মানে একটা নন স্টিকের তাওয়া দিয়েছিল। তো এইবারে এইটা না দিয়ে অন্য কিছুও তো হতে পারতো। যাক, আমার মনের কথাটা গণপতিজি শুনে নিয়েছে।
যাক, মন তো খুবই খুশি। তো একটা এখন গামলা নিয়েছি, বিসর্জনের টাইম হয়ে গেছে, তো 9টা বাজে। তো চলো, তো এই গামলা নিয়ে আমি এখন ছাদে যাচ্ছি। তো ছাদের মধ্যে দেখো জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়েছি কয়েকটু ফুল, আর এর মধ্যে দেব গঙ্গা জল, গোলাপ জল আর অর্ঘ্য। এ দেখো অল্প একটু অর্ঘ্য দিচ্ছি। এইবারে অল্প একটু গোলাপ জল আর অল্প একটু গঙ্গা জল দিয়ে ভালো করে জলটাতে মিক্স করে নেব। যাক, ঠাকুরের আশীর্বাদে দুদিন ভালোই কাটলো। চলো, গণপতি চলে যাবে, মনটাও খুব খারাপ লাগছে। তো এখানে না একটা লাড্ডু আমি একটা রুমালের মধ্যে এইভাবে বেঁধে ওনাকে দিয়ে দেব, মানে উনি যখন যাবে তো ওনার যদি রাস্তায় খিদে পায়, তাই জন্য একটা লাড্ডু এইভাবে মুড়ে ওনার সাথে আমি দিয়ে দেব। এই দেখো। তো চলো, এই যে গণপতিজিকে নিয়ে আমি ছাদে উঠছি। গণপতি বাপ্পা মোরেয়া, এই যে নিয়ে এসছি। তো এখানে আস্তে করে জলের মধ্যে, যাই হোক, গণপতি বাবাকে ভালো করে নমস্কার করে নিচ্ছি। আমার যা মনের ইচ্ছা সব আমি বলে দিয়েছি। যাক, পরের বছর তুমি তাড়াতাড়ি এসো, আবার তোমার পুজো আমি যেন ভালো করে করতে পারি। গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। যাক, তোমরাও দেখে নাও যে আমি এইভাবেই গণপতি বাবাকে বিসর্জন করি। এই দেখো লাড্ডুটাও এই দেখো কাপড়ের সাথে ওনার সাথে দিয়ে দিয়েছি। এই দেখো, ব্যাস বিসর্জন হয়ে গেছে। দেখো, চলো, বিসর্জন হয়ে গেছে গণপতি বাবার। আর বাইরে আমি একটা মোমবাতি আর একটা লাইট মানে ধূপকাঠি জ্বালিয়ে আমরা এবার নিচে চলে যাব। মনটা একটু খারাপ খারাপ লাগছে, মানে মনের থেকে ইমোশনাল একটা ফিল হচ্ছে, সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যাক, তোমরাও দেখে নাও। আমিও নমস্কার করছি। যাক, আসছে বছর বাবা তুমি ভালো করে, মানে খুব তাড়াতাড়ি এসো, আবার তোমার পুজো আমি যেন ভালো করে করতে পারি। চলো, একটু মন খারাপ হয়ে গেল, আবার আসছে বছর আবার হবে। চলো।